এ জাতির অনুসরণযোগ্য ধর্মীয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, এ জাতির আলেম ওলামাদেরকে বেইজ্জতি করা হয়েছে, ইসলামের উপরে একের পর এক আঘাত হানা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছিলেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন নাই। 5ই আগস্টে এমন করুণ পরিণত হয়েছে, সুকিনার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই স্তব্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক, আর সেই মালিকের বিরুদ্ধে চলে যাবেন, আল্লাহ আপনার ক্ষমতা টিকিয়ে রাখবে? তাই কি রাখবে? তাই কি রাখবে? অচিরেও আল্লাহ কাউকে রাখেন নাই, বিগত সময়ও রাখেন নাই, আগামীতেও রাখবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, সুলাইমান নবী আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী সুলাইমান, ক্ষমতা পাওয়ার পরে প্রশংসা করেছ আমার, সুতরাং তোমার মোটেও চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। গোটা পৃথিবী পরিচালনা করা তোমার জন্য মোটেও কষ্ট করা হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে একটা গাইড বুক তোমার কাছে চলে যাবে। এই গাইড বুকটা অনুকরণ করে গোটা সমাজ, রাষ্ট্র, পৃথিবী যদি পরিচালনা করতে পারো, তাহলে পৃথিবী পরিচালনা করা তোমার জন্য মোটেও কষ্ট করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, হযরত সুলাইমান নবীর জামানায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য স্পেশাল 3 ধরনের সেনাবাহিনী দিয়েছিলেন। একটু হাত উঁচু করে দেখাই দিয়ে বলেন, কয় ধরনের সেনাবাহিনী দিয়েছিলেন? আমার ভাইরা, আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ। আপনার আমার দেশটা এত ছোট দেশ, পৃথিবীর মানচিত্রের মধ্যে তাকায় দেখবেন বাংলাদেশটা এত ছোট দেশ যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ লেখার মতো জায়গা বাংলাদেশে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ছোট্ট একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে, সিটা রয়েছে, কোবরা রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, বিভিন্ন প্রশাসনিক বাহিনী আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ছোট্ট একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এতগুলা বাহিনীর যদি প্রয়োজন হয়, তাহলে গোটা পৃথিবীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীর দরকার। জোরে বলেন, আছে না না? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী সুলাইমান, গোটা পৃথিবীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে স্পেশাল 3 ধরনের সেনাবাহিনী দিয়ে দিলাম। কোরআনের ভাষায়, ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ বলেন, আমি 3 ধরনের সেনাবাহিনী দিয়ে দিলাম। 1 নম্বরে, পৃথিবীতে যত জিনজাতি আছে সমস্ত জিনজাতিকে আমি আল্লাহ সুলাইমান নবীর সেনাবাহিনীর উপর অনুগত করে দিলাম। 2 নম্বরে, যত মানব জাতি আছে সমস্ত মানব জাতিকে আমি আল্লাহ সুলাইমান নবীর সেনাবাহিনীর উপর অনুগত করে দিলাম। 3 নম্বরে, এই পৃথিবীতে যত পশু পাখি আছে সমস্ত পশু পাখিগুলোকে আমি আল্লাহ সুলাইমান নবীর সেনাবাহিনীর উপর অনুগত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সবাই এক বাক্যে হাত উঁচু করে আওয়াজ দিয়ে বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর জামানায় এত নিয়ামত দিয়েছিলেন, সেই আল্লাহ আছে না না? পাওয়ার মনে হয় একটু কমে গিয়েছে নাকি? ক্ষমতাকে একটু কমে গিয়েছে? সেই আল্লাহ আছে। সুতরাং আজও পর্যন্ত যদি সেই আল্লাহর বিধি মোতাবেক গোটা সমাজ, রাষ্ট্র, পৃথিবী পরিচালনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম নিয়ামত আমাদেরকে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? সুতরাং সকল অবস্থায় প্রশংসা হবে কার? কষ্টের সময় প্রশংসা হবে কার? সুখের সময় প্রশংসা হবে কার? বিপদের সময় প্রশংসা হবে কার? সর্ব অবস্থায় প্রশংসা করব আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআনের মাহফিলে বসতে পেরে আমরা আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত জনতার বন্ধু, যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছিল, যে রাসূল দ্বীন ইসলামকে আপনার আমার পর্যন্ত পৌঁছানোর জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের মাঠে
তন্দর মুবারক শহীদ করেছেন। শেয়াবে আবু তালেবের পাহাড়িয়া জেলখানায় 29টি মাসেরও বেশি সময় ধরে কারা নির্যাতন ভোগ করেছিলেন। এত কষ্ট, এত নির্যাতন, এত ত্যাগ স্বীকার করার পরে যে রাসূল দিন ইসলামকে আপনার আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, যে রাসূলের শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের নামে সকলে ভক্তি ভরা দুরূদ আর সালাম পেশ করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্ররা নিজেদের সবচাইতে মূল্যবান সম্পদ প্রাণটাকে উজাড় করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সবাই বলেন আমিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পূর্ববর্তী এবং পরবর্তী অসুস্থরা যারা মারা গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামিলা ও আজেলা দান করুন। যারা ক্ষমতায় বসেছেন, ইসলাম আর মুসলমানদের অস্তিত্ব ঠিক রেখে দেশ যেন পরিচালনা করতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম সিজদা, সূরাটার নাম কি? হামিম সিজদা। এই সূরার আরো আরেকটা নাম আছে ফুসসিলাত, মানে সুস্পষ্ট বিবরণ। পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা ফুসসিলাত, সূরা হামিম সাজদা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় আয়াত রয়েছে 54টা। আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হচ্ছে 30 নম্বর আয়াত। আয়াতটা অত্যন্ত সংক্ষিপ্ত হলেও এর আলোচনা ব্যাপক এবং ব্যাপক। আল্লাহর কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা লিখতে যে পৃথিবীর সমস্ত গাছগাছালিকে যদি কলম বানানো হয়, পৃথিবীর সমস্ত পানি যদি কালি বানানো হয়, কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর আয়াতের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সম্মানিত ভাইরা, আয়াতটি আমাদের পরিচিত আয়াত। ইতিমধ্যে আমি যখন তেলাওয়াত করতেছিলাম, আপনাদের ভিতরে অনেকেই এই তেলাওয়াতের সাথে মনে মনে তেলাওয়াত করতেছিলেন। সে থেকে বোঝা গেল যে এটাও আমাদের পরিচিত আয়াত। আমি সেই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে 2টা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানে কোরআনের একটি আয়াত, নবীজির 2টা হাদিস নিয়ে, যেহেতু এটা নুরানি মাদ্রাসা, যেহেতু এটা হাফিজিয়া মাদ্রাসা, সব দিকে খেয়াল রেখে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি যদি রাত 10:30 পর্যন্ত, 10:45 পর্যন্ত আলোচনা করি, আপনারা থাকবেন তো ভাই? থাকবেন তো ভাই? একটু থাকবেন না কে? একটু হাত তুলে দেখান। আমার ভাষা আপনারা বুঝতে পারতেছেন না? একটু থাকবেন কে? একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। কত রাত কত দিকে চলে গিয়েছে। আজকে যদি 1 ঘন্টা কোরআনের জন্য যায়, আপত্তি আছে নাকি ভাই? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এমন এক যুগে, এমন এক জাতির লোকের নিকট পাঠিয়েছিলেন, যে জাতির লোকেরা মারামারি, হানাহানি, কাটাকাটি, দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত প্রকারের অপকর্ম আর কুকর্ম ছিল ওই জাতির লোকেরা করে বেড়াত। ওই জাতির যুগ সম্পর্কে ঐতিহাসিকরা লিখতে বাধ্য হয়েছেন আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগটাকে আলোর যুগে পরিণত করার জন্য আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠালেন। সাথে দিলেন একটা পরশ পাথর, তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? আল কোরআন নামক পরশ পাথর পাঠিয়ে দিলেন। তদানীন্তন সময়ের চোর, ডাকাত, বাটপার, মদখোর, জিনাখোর, যে যখনই এই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছিল, যখনই তারা কোরআনকে মেনে নিয়েছিল, যখনই তারা কোরআনকে বাস্তব জীবনে মেনে নিয়েছিল, তখনই তারা একজন সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল যখন এই কোরআন পারিবারিক জীবনে বাস্তবায়ন করলেন, পরিবারে এসে গেল অনাবিল সুখ আর শান্তি। সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ঘর পর্যন্ত, পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূল যখন কোরআন বাস্তবায়ন করেছিলেন, ও আমার মুসলমান ভাইরা, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন তো, তখন
সেই অন্ধকারের যুগ অন্ধকার ছিল? কথা বলেন ছিল না। আল্লাহ রাসূল তার নিজের যুগ সম্পর্কে নিজেই বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, সর্বনিকৃষ্ট যুগটা সর্বোৎকৃষ্টে পরিণত হয়েছিল কিসের কারণে? অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটা আলোকিত হয়েছিল কিসের কারণে? অশান্ত পৃথিবীটায় শান্তি এসেছিল কিসের কারণে? আমার ভাইরা, আজকে কি আমাদের সমাজে শান্তি আছে? আমাদের দেশে কি শান্তি আছে? গোটা পৃথিবীতে কি শান্তি আছে? শান্তি নাই। এজন্য শান্তির জন্য দলমত নির্বিশেষে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন, রাসূলের আদর্শ বাস্তবায়ন করা ছাড়া মুসলমানদের শান্তির জন্য বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সকল ভেদাভেদ ভুলে যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, মুসলমানদের দেশ বাংলাদেশ, মসজিদের দেশ বাংলাদেশ, আলেম ওলামাদের দেশ বাংলাদেশ। আজকে বাংলাদেশের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতো, আল্লাহর কসম বিগত 16 বছর নয়, 16টা দিন স্বৈরাচারী শাসক ক্ষমতার মসনদে টিকে থাকার কথা নয়। নারায়ে তাকবীর! আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কিন্তু আমরা মুসলমানের ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এক এক টুপিওয়ালা বেছে বেছে ধরেছে। প্রথম শক্ত টুপিওয়ালা আগে ধরেছে, তারপরে নরম টুপিওয়ালা, তারপরে পাগড়িওয়ালা। এ জাতির মানুষ ভালোভাবে উপলব্ধি করেছে যে ওরা মূলত ইসলামের চির দুশ্মন ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিবিপ্লব করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোন জালিম প্রতিবিপ্লব করেছে পৃথিবীর ইতিহাসে সেটা নেই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন, নবীর হাদিসের কাছে চলে আসতে হবে। আল্লাহর কোরআনের আইন ছাড়া কখনো শান্তি কায়েম হবে না। তার বাস্তব প্রমাণ একটু বলবো নাকি? বলবো নাকি? বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 1971 সালে। এখন কত সাল? 2024 সাল। এখনো ডিসেম্বর মাস আসে নাই। তার মানে স্বাধীনতার 52 বছর পার হয়ে গেছে, 53 এখনো পুড়ে যাবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ পরিচালনা করার জন্য একটা কনস্টিটিউশন, একটা সংবিধান রচনা করা হয়েছে। সেই সংবিধানে চোর চুরি করলে শাস্তি কি হবে সেই আইনটাও লেখা হয়েছে। সেই আইন দিয়ে 52 বছর ধরে চুরি করার পরে বাংলাদেশের কোন মানুষ কি বলতে পারবে 1টি বছর বাংলাদেশ চোর মুক্ত ছিল? আপনারা আমার কথা বুঝতে পারছেন না? 1টি বছর, স্বাধীনতার 52 বছর পার হয়ে 53 বছর হতে যাচ্ছে, বাংলাদেশের মানুষ 1টি বছর বাংলাদেশ চোর মুক্ত ছিল বলতে পারবেন? 1টি মাস, 1টি সপ্তাহ, 1টি দিন? যে আইন দিয়ে 52 বছর ধরে বিচার করার পরে 1টি দিনের জন্য বাংলাদেশের মানুষ চোর মুক্ত বাংলাদেশ দেখতে পায় নাই, সেই আইন বাদ দিয়ে আল্লাহর আইন দিয়ে 1টি বার বিচার কার্য পরিচালনা করে দেখেন, 1টি বার বিচার কার্য পরিচালনা করে দেখেন, 1টি দিন নয়, বছরের পর বছর চলে যাবে, মাজার চোর খুঁজে পাওয়া যাবে না। সেই আইনটা কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ভূমিকায় কিছু আলোচনা করছি, কষ্ট হচ্ছে আপনার? না, কারণ ভিত যদি মজবুত না হয় উপরে ছাদ দিয়ে কোনো এইখানে খুঁটি যদি প্লিয়ার, এই খুঁটিগুলো যদি মজবুত না হতো তাহলে এখানে এই সামিয়ানা টেকায় রাখা যেত? কথা বলেন, যাইতো? এই যে কুয়াশা পড়তেছে, ভার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা আপনার মাথার উপরে পড়ে যেত। এজন্য ভিত মজবুত করার জন্য ভূমিকায় কিছু কথা বলবো, মূল আলোচনা অল্পক্ষণের মধ্যে আপনাদের ভিতরে দিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব। আপনারা আমাকে রেখে চলে যাবেন না তো ভাই? সম্মানিত ভাইরা, কাম টু মাই পয়েন্ট। ইনশাআল্লাহ আল্লাহর কোরআন বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক, সাক্ষী প্রমাণ পাওয়ার পরে তার হাত কেটে দাও। আইনটা কার? সবাই আওয়াজ দিয়ে বলেন, আইনটা কার? আসলে আল্লাহর কোরআন
কোরআনের আইনগুলো একটু গবেষণা করবেন। যাদেরকে আল্লাহ ব্রেন দিয়েছেন, যারা শিক্ষিত হয়েছেন, যারা শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ বলে দাবি করেন, যারা বিবেকবান মানুষ বলে দাবি করেন, কোরআনের আইনগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, কোরআনের আইনগুলো নিয়ে একটু গবেষণা করবেন। আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর নারী হোক আর পুরুষ হোক। তার মানে চোর নারী হোক আর পুরুষ হোক, মুসলমান হোক অমুসলিম হোক, নিজের দলের হোক আর বিরোধী দলের হোক, চোর তো চোরই। কথা বলেন ঠিক না বেঠিক? অপরাধীদের শাস্তি একরকম হওয়া দরকার না বিভিন্ন রকম হওয়া দরকার? নিজের দলের অপরাধী হলে একরকম শাস্তি, বিরোধী দলের হলে আর এক রকম শাস্তি। এরকম এটা কি কখনো ইনসাফ ভিত্তিক আইন? বিরোধী দলের রাজাকার ফাঁসি দাও, আর নিজের দলের রাজাকার ওয়েবসাইট থেকে লিস্ট গায়েব করে দাও। কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না ঠিক? ওরে আওয়ামী লীগ সরকার রাজাকারের লিস্ট তৈরি করেছিল, সেখানে বাংলাদেশে যত দল আছে দেখা গিয়েছে আওয়ামী লীগের মধ্যে রাজাকার বেশি। তাদের গবেষণায়, তাদের ওয়েবসাইটে, তারাই ক্ষমতায় থাকা অবস্থায়। এটা ইনসাফ করেছিল না বেইনসাফি করেছিল? বেইনসাফটাই হচ্ছে জুলুম, আর জুলুম জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেন না, জালিমদের করুণ পরিণতি ভোগ করতে হয়। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর বিধান দেখেন, চোর নারী হোক পুরুষ হোক, মুসলমান হোক অমুসলিম হোক, নিজের দলের হোক বিরোধী দলের হোক, পাইলে কি হাত কেটে দাও। সম্মানিত ভাইরা, বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম থেকে ৬৮,০০০ চোরের দরকার না, ৬৪টি জেলা থেকে ৬৪ জন চোরের দরকার না, মাত্র ৮টা বিভাগ থেকে ৮ জন চোর ধরে ঢাকার পল্টন ময়দানে বেঁধে তাদের হাতটা কেটে এই দৃশ্যটা যদি স্যাটেলাইটের মাধ্যমে ভিডিও করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত বাংলার প্রতিটি ঘরে ঘরে যদি এই দৃশ্য পৌঁছানোর ব্যবস্থা করা যেত, আল্লাহর কসম বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার যার হাত কাটা হচ্ছে তার জন্য উপকার, কারণ কোরআনের আইন দিয়ে তার দুনিয়ায় বিচার হয়ে যাচ্ছে আল্লাহর বিধান দিয়ে। সে অন্তত তার জীবদ্দশায় যদি তাওবার মতো তাওবা করতে পারে, আল্লাহ চুরির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন চোর যদি হাত কাটা হয়, ওই হাত যদি এখান থেকে কাটা হয়, ওই হাত কি আর গজাবে? গজাবে? ওই চোর বাজারে থাকবে, তাও মানুষ বুঝবে যে এই চোর। ওই চোরের পরবর্তীতে সন্তান হবে, সে সন্তানও বুঝবে যে আমার বাপ এক সময় চোর ছিল। ওই সন্তানের ওই চোরের দাদা হবে, পোতারাও বুঝবে যে আমার দাদা এক সময় চোর ছিল, তাই হাত কাটা। বলেন তো, ওই সন্তান, ওই পোতা, ওই গ্রামের মানুষ, ওই বাজারের মানুষ এই দৃশ্য দেখে আর কখনো চুরি করবে? কথা বলেন, করবে? সম্মানিত ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পার্লামেন্টে এই আয়াত নাযিল হওয়ার পরে আইন জারি করে দিলেন, যারা চুরি করবে সাক্ষী প্রমাণ পাওয়ার পর সাথে সাথে তাদের হাত কেটে নেওয়া হবে। মদিনার পার্লামেন্টে এই আইন জারি করার পরে দীর্ঘ 7 বছরের ভিতরে আল্লাহর নবী 3 জন চোরের হাত কেটেছিলেন। তাহলে বোঝা গেল 7 বছরের ভিতরে চোর পাওয়া গিয়েছিল কয়জন? একটু কথা বলেন, কয়জন? সুতরাং চোর মুক্ত বাংলাদেশ যদি করতে হয়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি জাতির সামনে উপহার দিতে হয়, ডিজিটাল বাংলাদেশ যদি জাতির সামনে উপস্থাপন করতে হয়, মানব রচিত মতাদর্শ ভাব দিয়ে, আল্লাহর কোরআন আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার বিকল্প কোনো আইন পৃথিবীর জমিনে নয়। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো সংসদে চালো, কোরআন হাদিস যেখানে, আমরা হলাম রাসূল সিনা, বিশ্বের মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর! সম্মানিত ভাইরা, আরো একটি তথ্য দিয়েই আমি সামনের দিকে আগাতে চাই। এই কোরআনের আইনের কথা যখনই বলা হয়, তখন বাংলাদেশের এক শ্রেণীর মানুষ মনে করে যে হুজুর এবার রাজনীতি করতেছে। হ্যাঁ, এরকম মনে করে না? আসলে কোরআনের আইন নিয়ে তার গবেষণা নাই, চিন্তা নাই, কোরআন পড়তে পারে না, তারা এগুলো মনে করে।
কোরআনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক গ্রন্থ। কোরআনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক গ্রন্থ। বলেন তো আমাদের রাজা, আমাদের মালিক, মালিক হচ্ছে আরবি, বাংলায় কি কথা বলেন না কেন? কি ওরে বিশ্ববিদ্যালয় বসে, এই ইউনিভার্সিটি বসে, তা বিশ্ববিদ্যালয় বসে না, এরকম প্লেয়ার আছে না? হ্যাঁ, ইউনিভার্সিটি বসে কিন্তু বিশ্ববিদ্যালয় বসে না। ও মালিক বসে কিন্তু রাজা বসে না। আপনার আমার মালিককে, সবাই বলেন আপনার আমার মালিককে। মালিক শব্দের অর্থ কি? হ্যাঁ, রাজা। সবাই বলেন মালিক শব্দের অর্থ কি? সবাই বলেন মালিক শব্দের অর্থ কি? আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রাজা। এই মালিক থেকে মুলক, রাজত্ব, রাজনীতি একটা সূরা আছে কোরআনে, 29 নম্বর পারা শুরু। আজকে কোরআনের কথা বললেই মনে করেন রাজনীতি, আসলে কোরআনটা পুরাটাই রাজনীতি। সম্মানিত ভাই, আপনার আমার রাজা, আপনার আমার মালিক আল্লাহ। তিনি যে ক্ষমতার চেয়ারে বসে আছেন, ইতিপূর্বে ওই চেয়ারে কেউ বসেছিলেন না, আগামীতে কেউ বসার সম্ভাবনা আছে না। বাংলাদেশের ক্ষমতার একটা চেয়ার আছে, এই চেয়ারে ইতিপূর্বে শেখ হাসিনা ছিলেন, তার পূর্বে বেগম জিয়া ছিলেন, তার পূর্বে এরশাদ সাহেব ছিলেন, বর্তমান ইউনূস সাহেব আছেন। আগামীতে ওই চেয়ারে কেউ বসার সম্ভাবনা আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? মানুষের ক্ষমতার চেয়ারের পরিবর্তন হয়, মানুষের কাছে ক্ষমতা আসে থাকার জন্য না যাওয়ার জন্য। সুতরাং যে সমস্ত মানুষের কাছে ক্ষমতা আসে যাওয়ার জন্য, তারা প্রকৃত রাজা মালিক হতে পারে। আমার ভাইরা, যারা রাজা হয়ে চেয়ারে বসেছিলেন তারা কি মারা গিয়েছেন? কেউ কি মারা গিয়েছেন? কেউ মারা যাওয়ার সম্ভাবনা আছে? সবাই কি চিরদিন বেঁচে থাকবে? সুতরাং যে সমস্ত রাজারা মরে, ওই সমস্ত রাজাদের যে নীতিগুলো, ওগুলো হচ্ছে মরণনীতি। আর আপনার আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে ক্ষমতার চেয়ারে বসে আছেন, যে চেয়ারে ইতিপূর্বে কেউ বসেন নাই, আগামীতে কেউ বসার সম্ভাবনা নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কখনো মৃত্যু হবে না, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী, চিরঞ্জীব। সুতরাং যে রাজার কখনো মৃত্যু হয় না, ওই রাজার পক্ষ থেকে পাঠানো কিতাব আল্লাহর কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক গ্রন্থ। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং আমাদের বিবেক জাগ্রত করতে হবে। কোরআন আইন ছাড়া কখনো শান্তি হবে না। পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহর জমিনে আপনি মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি কায়েম করতে চাইবেন, সেটা কখনো সম্ভব না। এই যে মাইক যে বিজ্ঞানী তৈরি করেছেন, সেই বিজ্ঞানী মাইক ব্যবহারের একটা নীতিমালা বলে দিয়েছেন। তিনি বলেছেন মাউথ স্পিকারটা মুখের কাছে রাখবা, হর্নগুলো উঁচা জায়গায় ঝুলায় রাখবা। মাউথ স্পিকারে যখন আস্তে কথা বলবা, হর্নগুলো দূরে জোরে আওয়াজ পৌঁছানোর ব্যবস্থা করে দিবে। এখন মাইক যে বিজ্ঞানী তৈরি করেছিলেন, তার নীতিমালা অনুযায়ী দীর্ঘদিন ব্যবহার হয়েছে, আজকেও ব্যবহার হচ্ছে, আওয়াজও পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে আমরা অনেক মানুষ একত্রিত হয়েছি, আমরা সবাই মিলে নতুন করে সিদ্ধান্ত নিলাম, মাইক যে বিজ্ঞানী তৈরি করেছেন তার নীতিমালা বাদ। আমরা সবাই একমত হলাম, আজকে হর্নগুলো সব হুজুরের সামনে আর মাউথ স্পিকার গাছের মাথায়। আওয়াজ হবে? আওয়াজ হবে? আওয়াজ হবে না। কারণ কি? মাইক যে বিজ্ঞানী তৈরি করেছেন, সেই বিজ্ঞানী নীতিমালা অনুযায়ী ব্যবহার না করার কারণে আমরা শব্দ আর সাউন্ড পাবো না। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সামান্য একটা বিজ্ঞানী সামান্য জিনিস তৈরি করার পরে তার নীতিমালা অনুযায়ী ব্যবহার না করার কারণে শব্দ আর সাউন্ড যদি না পাওয়া যায়, তাহলে যে আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, এমনকি আপনাকে আমাকেও যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই আল্লাহর বিধান কোরআন আইন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত শান্তি 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 করে মারা গেলেও শান্তি কায়েম করা সম্ভব হবে না, হবে না এবং হবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, আসেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সবাই আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সূরার 30 নম্বর আয়াতে বলেন, ইন্নামা নিশ্চয়ই আল্লাযীনা মানে যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। একটু সবাই হাত উঁচু করে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? সবাই আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আল্লাহ। আমরা মাথা নত করব রবের কাছে না রবের কাছে? রবের কাছে। রবের কাছে মাথা নত করবে তারা বাংলাদেশের ফার্স্ট ক্লাস দুর্নীতিবাজ আর সন্ত্রাসী যারা, আর রবের কাছে মাথা নত করবে তারা আল্লাহর একান্ত গোলাম যারা। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপর অবিচল থেকে প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছেন তাদের উপরে আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। সম্মানিত ভাইরা, আয়াতের কথাটা খুব সুন্দর করে খেয়াল করবেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, তারপরে সুম্মা ইসতাকামু, রবের উপরে যারা ইস্তেকামত থাকে। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহকে রব বলে ঘোষণা দিলেও দুনিয়ার সমস্ত জায়গায় সমস্ত ক্ষেত্রে আল্লাহকে রব বলে কিন্তু মেনে চলতে পারি না। আমরা আল্লাহকে রব বলে মানি কখন? ইমাম সাহেব মসজিদের মেম্বরে বসে কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথাগুলো যখন বর্ণনা করেন, তখন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, তখন আপনি আমি আল্লাহকে রব বলে মানি। গতকালকে একসাথে চলাফেরা করেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে আনন্দ ফুর্তি করেছি। আজকে তাকে জীবনের মতো শেষবারের মতো গরম পানি দিয়ে গোসল দিয়া, সাদা কাপড় জড়াইয়া, চকলেটের মতো পেঁচাইয়া শীত করে শোয়ায় রাখার দৃশ্যটা যখন দেখি, তখন আপনি আমি আল্লাহকে রব বলে মানি। এরপরে পিতামাতার কবরের কাছে যখন যাই, তখন মনে মনে চিন্তা করি ওই কবরের মধ্যে হয়তো আমাকেও যাওয়া লাগবে, তখন আপনি আমি আল্লাহকে রব বলে মানি। এরপরে ওই মসজিদ থেকে বের হয়ে, ওই জানাজার ময়দান থেকে বের হয়ে, ওই কবরস্থান থেকে বের হয়ে আপনি আমি যখন অফিস আদালতে যাই, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাই, তখন কিন্তু আপনি আমি আল্লাহকে রব বলে মেনে চলতে পারি না। কারণ রব শব্দের অর্থ হচ্ছে রিজিকদাতা, রব শব্দের অর্থ হচ্ছে পালন করতাম, রব শব্দের অর্থ হচ্ছে লালন করতাম, রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, রব শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা। আপনি আমি রিজিকদাতা, পালন কর্তা, লালন কর্তা হিসাবে আল্লাহকে রব বলে মেনে চলতে পারলেও আইনদাতা, বিধানদাতা হিসাবে আল্লাহকে রব বলে মেনে চলতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমাদের সমাজ চলে আল্লাহর আইনে না মানুষের তৈরি করা আইনে? মানুষের তৈরি করা আইনে। আমাদের জজ কোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের হাইকোর্ট, সব জায়গায় মানুষের তৈরি করা আইন থাকার কারণে আমরা ওই জায়গায় যে আল্লাহকে রব বলে মেনে চলতে পারি না। তাহলে আপনি আমি রবের উপরে ইস্তেকামত থাকবো কিভাবে? আমরা আল্লাহকে রব বলে ঘোষণা দিয়েছি, কিন্তু রবের উপরে আমরা ইস্তেকামত থাকতে চাই, কিন্তু আমরা কেমনে রবের উপরে ইস্তেকামত থাকবো? সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করে বুঝবেন, যে সমাজ এবং রাষ্ট্রের আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত নাই, যে সমাজ এবং রাষ্ট্রের আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত নাই, ওই সমাজ এবং রাষ্ট্রের প্রতিটা মুসলিম নরনারীর জন্য আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার আন্দোলন করা সব ফরজের বড় ফরজ। এখন বলতে পারেন হুজুর সব ফরজের বড় ফরজ কেন বললেন? আমার ভাইরা, সব ফরজের বড় ফরজ এই কারণেই বললাম, যে সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত নাই, যে সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই, ওই সমাজ এবং রাষ্ট্রে বসে আপনি আল্লাহর কোনো একটি ইবাদত আপনি সঠিকভাবে পালন করতে পারবেন না। এখন বলতে পারেন হুজুর আমরা আমাদের মসজিদে নামাজ আদায় করি, আমাদের নামাজটা তো ঠিক মতো হয়। আমি বলবো আপনাদের নামাজও ঠিক মতো হয় না। এখন বলতে পারেন হুজুর কেমনে আমাদের নামাজ ঠিক মতো হয় না? আমার ভাইরা, আপনারা যখন এই মসজিদের ভিতরে জোহরের নামাজ আদায় করেন, জোহরের নামাজে ইমাম সাহেবকে রাত আসতে পড়ে না জোরে পড়ে? ইমাম সাহেবকে রাত আসতে পড়ে, আপনি আল্লাহু আকবার বলেন, ইমাম সাহেবের পেছনে তাদাইতু বিহাযাল ইমাম বলে আপনি নামাজের মধ্যে দাঁড়ায়ছেন, জোহরের নামাজ এক রাকাত নামাজ আদায় করেছেন খুশু খুশু ঐকান্তিকতার সহিত। আল্লাহ আপনাকে দেখতেছেন অথবা আপনি আল্লাহকে দেখতেছেন, এই আত্মবিশ্বাস নিয়ে, এই মন নিবেশ করে আপনি নামাজ আদায় করতেছেন। এক রাকাত নামাজ হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। দুই রাকাত নামাজ হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। তৃতীয় রাকাতে আপনি সিজদায় যাইয়া আপনি আপনার রবকে ডাকতেছেন, সুবহান রাব্বিয়াল
আলা সুবহান রাব্বিয়াল আলা। ঠিক এমনই মুহূর্তে এই রাস্তা দিয়ে একজন আইসক্রিম বিক্রেতা যাচ্ছে। ওই আইসক্রিম বিক্রেতার কাছে একটা মাইক আছে, ওই মাইকে একটা গান বাজতেছে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, এরকম গান চলে কি চলে না? একটু জোরে বলেন চলে কি চলে না? আওয়াজ দিয়ে বলেন চলে কি চলে না? মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে প্রশ্নের জবাবটা দিবেন। আপনি 1 রাকাত নামাজ পড়েছেন, কোনো সমস্যা হয় নাই। 2 রাকাত নামাজ পড়েছেন, কোনো সমস্যা হয় নাই। তৃতীয় রাকাতে সিজদায় যায় আপনি একনিষ্ঠ চিত্তে যখন আপনি আপনার রবকে ডাকতেছেন, ঠিক এমনই মুহূর্তে গানের আওয়াজ যখন রাস্তা দিয়া যাচ্ছে, ওই আওয়াজ আপনার আমার কর্ণকুহরে প্রবেশ করার সাথে সাথে আপনার আমার মন ওই দিকে যাবে কি যাবে না? একটু জোরে বলেন যাবে কি যাবে না? মন যেই ওই গানের দিকে চলে গেল, বলেন তো আপনার আমার নামাজ ত্রুটি যুক্ত না ত্রুটি মুক্ত? একটু জোরে বলেন ত্রুটি যুক্ত না ত্রুটি মুক্ত? অথচ আল্লাহর বিধান কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা অজ্ঞতাবশত মানুষদেরকে ইসলাম বিমুখ করার জন্য অশ্লীল কথাবার্তা দিয়ে গান বা কবিতা রচনা করে। এই অশ্লীল গান কবিতা শোনা মুসলমানদের জন্য এটা জোরে বলে হারাম। আজকে যদি কোরআনের সূরা লোকমানের 6 নম্বর আয়াত বাংলার পার্লামেন্টে থাকতো, বাংলার পার্লামেন্ট থেকে ঘোষণা আসতো, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে কোনো গান চলবে না, সুতরাং বাংলাদেশে গান বন্ধ হয়ে যেত, মসজিদের নামাজগুলো অন্তত ঠিক মতো হতো। সম্মানিত ভাইরা আমার, আরেকটা প্রশ্ন, আরেকটা উদাহরণ দেই। রমজান মাসে আমরা রোজা রাখি, 11টি মাস সাধনা করার পরে পাওয়া যায় রমজান মাস। রমজানের চাঁদ আপনি দেখেছেন, সাথে সাথে চাঁদ দেখার দোয়া পড়েছেন, এরপরে ঈশার নামাজের পরে আপনি তারাবি নামাজ পড়েছেন, রাতের কিছু অংশ আপনি ঘুমায়েছেন, ঘুমানোর পরে আপনি গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, তারপরে আপনি সাহরি করেছেন, ফজরের আযান হয়েছে, আপনি আস্তে আস্তে মসজিদে চলে এসেছেন। মসজিদে আসার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছেন, তারপরে 2 রাকাত ফরজ নামাজ পড়েছেন। আপনি একনিষ্ঠ চিত্তে আপনি রমজানের রোজাটা সুন্দরভাবে রাখার জন্য নিয়ত করেছেন। রাতটা কত সুন্দর অতিবাহিত হয়ে গেছে, দিনের বেলা আপনি রোজা রাখবেন। এই মসজিদের ভিতর থেকে আপনি ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করতে করতে যেই না আপনি রাস্তায় আসলেন, সেই তাকায় দেখলেন রাস্তার মধ্যে দিয়া একজন বেগানা নারী, তার মাথার চুলগুলা বের করা, এভাবে বেপরদায় রাস্তা দিয়া যাচ্ছে। আপনি ওই দিকে যেই না তাকালেন, আপনার চোখের রোজা, কথা বলেন, চোখের রোজা শেষ। এরপর আপনি আস্তে আস্তে হেঁটে চায়ের দোকানের সামনে আসলেন। চায়ের দোকানে গান বাজানোর অভ্যাস, বদ অভ্যাস এলাকায় আছে না? না, মনে হয় এদিকে নাই নাকি? আছে সব জায়গায় নাকি? এদিকে তো বেশি নাকি? চায়ের দোকানে দেখবেন গান বাজায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক চা খাইতেছে, গানও শুনে আসতে হয়। ও দোকানদার ভাই, আল্লাহর উপরে যদি আপনি বিশ্বাস করে থাকেন, আল্লাহ আপনার রিজিকের মালিক, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেওয়ার মালিক, এটা যদি আপনার অন্তরে বিশ্বাস থাকে, অনেক মানুষ আছে অনিচ্ছা সত্ত্বেও আপনার দোকান থেকে গান শুনে যাচ্ছে, মেহেরবানি করে এই বদ অভ্যাসটা পরিত্যাগ করবেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে। আর আপনি যদি মনে করেন এই বদ অভ্যাস চালু রেখে মানুষকে ইচ্ছায় অনিচ্ছায় আমি গান শোনাবো, আমার ব্যবসায় একটু লাভ হবে, আপনার বেচাকেনা বেশি হবে, কিন্তু বছর শেষে আল্লাহ এমন এক রোগ দিয়ে দিবে, সব ওই দিকে চলে যাবে। সম্মানিত ভাইরা আমার, যে কথাটা আমার বলার উদ্দেশ্য, আপনি রোজা রাখবেন, কিন্তু রোজাটাও আপনি সঠিকভাবে রাখতে পারতেছেন না কোরআনের বিধান প্রতিষ্ঠিত না থাকার কারণে। কারণ আল্লাহর কোরআন বলছে মহিলারা বেপরদায় রাস্তায় বের হতে পারবে না, কিন্তু আমাদের দিকে পর্দা আছে। পর্দা আছে না গেছে? ওরে পর্দা আছে না গেছে? পর্দা চলে গেছে, পর্দার রোজা এখনো চলে। সম্মানিত ভাইরা আমার, আমি বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত না থাকার কারণে আপনি আল্লাহর কোনো একটি ইবাদত সঠিকভাবে পালন করতে পারবেন না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা সব ফরজের বড় ফরজ।